আচ্ছা স্টপ এন্ড দেখো খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে শুনবো বিষয়টা, কারণ এটা আমরা অন্তত ক্লাস 1 থেকে দেখে আসতেছি। হ্যাঁ, যে বিফোর আমাকে লিখতে হবে না, বিফোর আফটার সিন্স ফর, এই চারটা কনজাংশনের কাজ করে, প্রিপজিশনের কাজ করে। যেটা আর যদি তোর মনে প্রশ্ন জাগতে স্যার ক্লজে দেখি, মানে কমপ্লেক্স সেন্টেন্স ওটা দেখি, সিম্পল সেন্টেন্স এটা দেখি, তাহলে এরা চারটা কি প্রিপজিশন, চারটা কি প্রিপজিশন এই হিসেবে জানে। তার মানে প্রিপজিশন কি কনজাংশনের কাজ করতে পারে? হ্যাঁ, কাজ করতে পারে। তা বোঝা গেল এরা বুলেটে কাজ করতে পারে। তো কনজাংশনের কাজ করতে পারার অর্থ হচ্ছে এরা মৃত বাক্য তথা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে পারে। তাহলে সকল প্রিপজিশন না, তাহলে এই চারটা স্পেশালি এই চারটা প্রিপজিশন আমাদের সামনে প্রায়ই আসে, কিন্তু আমরা কখনো কনসেপ্ট ক্লিয়ার না। আমরা অর্থটা দেখি, দেয়ার ইজ ট্রি বা এ ট্রি, দেয়ার ইজ আ ট্রি বিফোর দ্য স্কুল। এই বিফোর জাস্ট এই নামটার আগে বসছে, তার মানে এটা প্রিপজিশন। তার মানে এটা প্রিপজিশন তখনই বলবো যদি তারপরে কোনো বাক্য না থাকে। কি না থাকে? তাহলে বুলেট হয়ে যেত। দ্বিতীয় বাক্যটা দেখো, দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার এসেছিল, বিফোর দ্য পেশেন্ট ডাইড। দ্য পেশেন্ট ডাইড এটা বাক্য না? এই বাক্যটা এটাকে মেরে ফেলছে না? এটা দিয়ে বাক্যটাকে মেরে ফেলছে না? আর আমাদের মনে আসছে বুলেটের কাজটাকে, বুলেট সাধারণত একটা বাক্যকে মেরে ফেলে নাম দিচ্ছি আমরা, মানে সাবঅর্ডিনেট ক্লজ করে। অর্থাৎ এই বিফোরটা এই বাক্যটাকে কি সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তরিত করেছে, বা এই বাক্যটাকে মেরে ফেলেছে, আমাদের ভাষায় মৃত বাক্য তৈরি করতে পেরেছে। তার মানে আমরা যদি বলি যে কোনো বাক্য যদি প্রিপজিশন যদি কোনো বাক্যকে মেরে ফেলতে পারে বা বুলেটে কাজ করতে পারে, তখন ওই প্রিপজিশনটা আর প্রিপজিশন থাকে না, এটা হয়ে যায় কনজাংশন। আমাদের ভাষায় বুলেট। আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ, ফাইন। তাহলে বিফোর কিভাবে করে প্রিপজিশন থেকে কনজাংশন হচ্ছে বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার? তারপর দেখো, দ্য ডক্টর হ্যাড ক্লিয়ার, তাই না? হি ইজ ওয়াকিং আফটার মি, সে আমার পিছন পিছন হাঁটতেছে। তাহলে আফটার এটা প্রিপজিশন না কনজাংশন না বুলেট? বুলেট তো কনজাংশন বলেছি, এটা কি প্রিপজিশন না কনজাংশন? আফটারের পরে যদি বাক্য থাকতো তাহলে বলতাম আমরা কনজাংশন, যদি বাক্য নাই এটা প্রিপজিশন। এই চারটা ঘটনা বলতেছি, বিফোর আফটার সিন্স ফর, এরা প্রিপজিশন না কনজাংশন কিভাবে বুঝবো? এর পরে যদি কখনো কোনো বাক্য থাকে তাহলে ওই আফটারটা বা ওই বিফোরটা বা ওই সিন্সটা বা ওই ফরটা আর প্রিপজিশন থাকবে না, এটা হয়ে যাবে কনজাংশন, আমাদের ভাষা বুলেট। কথা ক্লিয়ার? এবং যখন সে বুলেট হয় তার এক ধরনের অর্থ হয়, যখন সে প্রিপজিশন হয় একটা অর্থ হয়। ইন্টারেস্টিং হচ্ছে এটা। যেমন আমরা বললাম কি বিফোর মানে সবার সামনে, তাই না? এটা কি সামনে, তাহলে দেয়ার ইজ আ ট্রি বিফোর দ্য স্কুল, স্কুলটার সামনে একটা গাছ আছে। দেখো মিনিও কিন্তু তোমার প্রিপজিশনের মতোই। The doctor had come before the patient died. ডক্টর এসেছিল আগে, কার আগে? বিফোর দ্য পেশেন্ট ডাইড, ডাক্তার সরি রোগী মারা যাওয়ার আগে। এটা হচ্ছে আগে অর্থে, সামনে অর্থে। খেয়াল করছো? এটা আগে অর্থে, এটা সামনে অর্থে। অর্থ বলে দিবে যে আসলে আমি প্রিপজিশন না, আমি কনজাংশন, নাকি আমি কনজাংশন না প্রিপজিশন। কথা কি? হি ইজ ওয়াকিং আফটার মি, সে আমার পিছন পিছন হাঁটতেছে, তাই না? বা আমার পিছনে সে, তাই না? দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গেল, আফটার পরে, কিসের পরে? দ্য ডক্টর হ্যাড কাম, ডক্টর আসার পরে মারা গেল। কথা বলছে এটা এটা কিছু কাজ করলো পরে। আর যখন সে প্রিপজিশন কাজ করেছে, সে কি নিয়ে কাজ করেছে? পিছন পিছন বা পিছনে। আর এখানে আমরা পরে অর্থে দেখতেছি, অর্থ যদি বাদ দেই আমাদের বুঝতেছি এর পরে একটা বাক্য আছে, তার মানে এটা কনজাংশনের কাজ করেছে, আমাদের ভাষায় বুলেট, তাই না? তাহলে অবশ্যই এটা একটা প্রিপজিশন আর থাকে না। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং, আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছি, এটা আমরা প্রায় দেখে থাকি, তাই না? দেখো ফর ইউ সিন্স মর্নিং, সকাল হইতে, তাহলে সিন্স এখানে হইতে অর্থ হইছে, তাহলে সিন্স অর্থ কি এখানে? তাহলে সিন্স যদি প্রিপজিশনের কাজ করে আসলে এটা হইতে অর্থে হবে। কি হবে? ক্লিয়ার? কথা ক্লিয়ার? আর যদি সে কনজাংশন বা বুলেটে কাজ করে, দেখো তার অর্থ হয় যেহেতু। কি অর্থ হয়? যেহেতু। যেমন দেখো, সিন্স আই এম সিক, যেহেতু আমি অসুস্থ, তাহলে এটা স্যার মৃত বাক্য। ওই যে আই এম সিক বাক্যটাকে মেরে ফেলছি। এখন দেখো এটা হইতে কিন্তু হয় না, অর্থ কি আছে? যেহেতু। যেহেতু আমি অসুস্থ, আই উইল নট গো টু স্কুল, যেহেতু আমি অসুস্থ আমি স্কুলে যাব না। তাহলে এখানে সিন থেকে এসে কাজ করলো, বুলেটে কাজ করছে,
বা কনজাংশন কাজ করেছে, অর্থাৎ এই সিরিজটা এই বাক্যটাকে সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তরিত করেছে, আমাদের ভাষায় মৃত বাক্য তৈরি করেছে। তাহলে যদি কোনো প্রিপোজিশন সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে পারে তথা মৃত বাক্য তৈরি করতে পারে, সেক্ষেত্রে এটা আর প্রিপোজিশন থাকবে না, তার অর্থ পরিবর্তন হয়ে যায় এবং তার কাজও পরিবর্তন হয়ে যায়। কথা ক্লিয়ার? নামও পরিবর্তন হয়ে যায়। লাস্ট ওয়ান, ফর অর্থ কি? জন্ম। ফর অর্থ জন্ম হয় সাধারণত। তাহলে আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে যদি প্রিপোজিশন কাজ তার সাথে পরে ইমিডিয়েট মাত্র একটা নাউন থাকে বা প্রনাউন থাকে। প্রিপোজিশনের পরে বলো, প্রিপোজিশনের পরে জোরে বলো, প্রিপোজিশনের পরে অবশ্যই একটা অবজেক্ট থাকবে তথা নাউন বা প্রনাউন থাকবে। কথা বোঝা গেছে? তোমার বড় লেকচার আছে, দেখো প্রনাউন আছে, হ্যাঁ স্যার। তো নাউন প্রনাউন ব্যাপারটা আরো বড় আছে। একটা শব্দ নাউন হতে পারে, দুই তিনটা শব্দ মিলে নাউন হতে পারে, আবার একটা বাক্য নাউন হতে পারে, পরে বিষয়। আপাতত বুঝি যে আমরা এটা একটা মাত্র নাউন বা প্রনাউন থাকতে পারে এবং অর্থ ভিন্ন, সেক্ষেত্রে এটা হচ্ছে প্রিপোজিশন। এখন দেখো, এটা আমরা খুব রেয়ার দেখেছি। আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না, ফর হি ইজ নট অনেস্ট, কারণ সে সৎ না। তাহলে বোঝা গেল ফর এখানে কারণ অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর দিলে হতো না, বিকজ দিলে হইতো, সমস্যা নেই। কিন্তু যদি কখনো ফর ইউজ করে তুমি মিনিং খুঁজে পাবা, মানে জানলাম যে ফর আছে বিকজ এর কাজ করতে পারে। কথা ক্লিয়ার? তাহলে ফর আসলে যখন সে কনজাংশন বা বুলেটের কাজ করে তখন সে কি হয়ে যায়, অর্থ কি হয়ে যায়, সরি, জন্য হিসেবে আর থাকে না, কারণ হিসেবে ব্যবহৃত। কথা ক্লিয়ার? তাহলে এই চারটা তোমার প্রিপোজিশন ফ্রিকোয়েন্টলি বুলেটে কাজ করতে পারে। কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় বুঝা গেছে? কোন গড়ের পয়েন্ট ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? স্যার এগুলো যদি কমপ্লেক্স সেন্টেন্স না হয় তাহলে স্যার কি হয়? সিম্পল সেন্টেন্স নাকি স্যার? মানে এক লাইনে কোন সিম্পল সেন্টেন্স হতে পারে স্যার? একটা সিম্পল সেন্টেন্স একটা বইয়ে লেখা যেতে পারে, মানে এত বাক্য হইতে পারে, বা এখানে মৃত বাক্য না থাকলেই এটা সিম্পল সেন্টেন্স। মানে স্যার মৃত বাক্য ছাড়া যদি একটা লাইন হয়, মানে সেটা যদি জীবিত হয় তাহলে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কোনো বাক্য জীবিত বাক্য কথা সম্ভব না, মানে স্পেশাল ক্লজ ছাড়া কখনো কোনো বাক্য সম্ভব না। তবে বাক্য ছোট বড়র সাথে সিম্পল কমপ্লেক্সের রিলেশন নেই। কমপ্লেক্স হচ্ছে বাক্যে একটা অবশ্যই মৃত বাক্য তথা সাবজেক্ট ক্লজ থাকতে হবে, আদারওয়াইজ কমপ্লেক্স হবে না। যদি একটা বইও লেখা হয় যায়, একটা বাক্য, একটা বই 1000 ওয়ার্ড দিয়ে লেখছো, কিন্তু কোথাও কোনো মৃত বাক্য এটা সিম্পল সেন্টেন্স। কথা বোঝা গেছে? হ্যাঁ, ওকে। আর এনি কোয়েশ্চেন? আমাদের 11 থেকে এই 25 পর্যন্ত নাই।